যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বিশ্ব কি আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে? আলোচনার টেবিলে দুই পক্ষের মধ্যে শান্তির কথাবার্তা আর আকাশে যুদ্ধের প্রস্তুতি। মার্কিন রাজনীতির প্রভাবশালী কণ্ঠ সাবেক উপদেষ্টা বেন রোডস আগেই সতর্ক করে বলেছিলেন, ট্রাম্প কোনো ব্যতিক্রম নন, তিনি আমেরিকার অতীতের সবচেয়ে বিপজ্জনক প্রবণতার প্রতিফলন। ইঙ্গিতপূর্ণ কথা, কিন্তু চরম বাস্তব মূল্যায়ন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আলোচনার প্রস্তাব দিয়েছিলেন ইরানের প্রতি, কিন্তু কূটনৈতিক সূত্র বলছে জেনেভার বৈঠক ছিল কেবল সময়ক্ষেপণ। এই ফাঁকে ইরানকে ঘিরে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকানদের হটিয়ে 1979 সালের ইরানি বিপ্লবের অপমান ভুলতে পারেননি ট্রাম্প। এছাড়া দেশের ভেতরে কমতে থাকা জনপ্রিয়তা ফেরাতে একটি বড় জয় প্রয়োজন ট্রাম্পের। আর ছাগলের 3 নাম্বার বাচ্চা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সুবিধা খুঁজতে ব্যস্ত। তার লক্ষ্য ইরানকে সামরিক ও রাজনৈতিকভাবে চাপে রাখা। কিন্তু প্রশ্ন উঠছে, এই সংঘাতের শেষ কোথায়? তেহরানে হামলার খবর দিয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্যবস্তু ইরানের নেতৃত্বের পরিবর্তন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সরকার পতনের সম্ভাবনা এখনই ক্ষীণ। আর ইতিহাস বলছে, বোমা মেরে গণতন্ত্র আনা যায় না, যেমনটা আনা যায়নি আফগানে, ইরাকে কিংবা লিবিয়ায়। তাহলে প্রশ্ন ওঠে, এই যুদ্ধ কার জন্য? ঘৃণা আর ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটার উচ্চাকাঙ্ক্ষী নেতৃত্বের? এই সংঘাতের কেন্দ্রবিন্দু জনগণ নয়, তাদের কোনো স্বার্থ নেই। সাধারণ আমেরিকান আর সাধারণ ইরানি, তাদের স্বপ্ন একটাই, নিরাপত্তা, স্বাধীনতা, মর্যাদা। এই অর্থহীন বেপরোয়া আক্রমণের শেষ কোথায় হবে আমরা জানি না। তবে নতুন ঘৃণার বীজ বপন, প্রতিহিংসার চাষাবাদ ভালো হলেও ইরানের শাসক পরিবর্তনের লক্ষ্য শেষ পর্যন্ত খুব কমই অর্জিত হবে বলে মনে হয়।